চিংড়ি মাছের দারুণ সুস্বাদু রেসিপি, খুব উপকারী। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ চিংড়ি রান্না করব একটু অন্যরকমভাবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। বড় চিংড়িগুলি আমি কিভাবে রান্না করেছি খুব সহজে দেখুন, ভালো লাগবে। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। জল দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও করা যায়। চিংড়ি মাছগুলি ধুয়ে নিচ্ছি। কড়াই গরম করেছি, কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণে। এই তেলেই রান্না হবে। অল্প তেল খাওয়া ভালো, না হলে হার্ট ব্লক হয়ে যায়, ফ্যাটি লিভার হয়। আমার কাছে মনে হচ্ছে আরও অল্প দেওয়া যেত। তেলটা গরম হয়েছে, মাখিয়ে নিলাম কড়াইতে। এখন ওই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট এই তেলের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ মশলাটাই দিয়ে দিয়েছি। এখন রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ দিলাম পরিমাণ অনুযায়ী। মাছ যতটুকু আছে ওই অনুযায়ী মশলা, হলুদ, নুন এখন দেওয়া হয়েছে। এগুলি এখন এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করলাম। এখন এই চিংড়ি মাছগুলি আমি এই মশলার মধ্যেই দিয়ে দিলাম, আলাদা ভাজা করতে হয়নি। নুন দিলাম পরিমাণ বুঝে। শিমের বিচি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে দিয়ে দিলাম। কাঁঠালের বিচি এভাবে কেটে দিয়ে দিলাম। একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চিংড়ি মাছগুলি ভাজা হবে না, ভাজা হলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তবে অল্প ভাজা করা যায় অল্প সময়ের জন্য। আমি এভাবেই আজ রান্না করব, যে ভাজা না করে বড় চিংড়ির ঘন ঝোল তৈরি করব। এভাবে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ খাওয়া কিন্তু খুবই ভালো, তবে চিংড়ি মাছে অ্যালার্জি হলে চিংড়ি মাছ খাওয়ার প্রয়োজন নেই। আমারও অ্যালার্জি আছে, আমি চিংড়ি মাছ খেলে আমার খাদ্যনালী ফুলে যায়। এখন গোটা জিরে দিয়ে দিয়েছি। এভাবেই রান্না করব, এভাবেই গোটা জিরেটা দিয়েছি। এই যে গোটা জিরে দেখা যাচ্ছে, আর মাছগুলিও এখানে সেদ্ধ হচ্ছে, মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে, একসাথেই সব কিছু হয়ে যাচ্ছে। গোটা জিরেটা চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে রান্নাটা হয়ে যাচ্ছে। এভাবে গুছিয়ে নিচ্ছি। আলতো করে নাড়াচাড়া করতে হবে, চিংড়ি মাছের মুড়োগুলি যাতে ভেঙে না যায়। এভাবে চিংড়ি মাছ, কাঁঠাল বিচি, শিমের বিচি সুন্দর করে গুছিয়ে নিলাম মশলার সমেত। পাশে গরম জল করছি, জল দেব। চিংড়ি মাছগুলিও সেদ্ধ হবে, শিমের বিচি, কাঁঠালের বিচি সেদ্ধ হবে। এরপরে অল্প গ্রেভি থাকবে, ওইভাবেই গরম জলটা দিচ্ছি ঝোলের জন্য। এই গ্রেভির মধ্যে নুন দিচ্ছি পরিমাণ বুঝে। নুনটা মিশিয়ে দেব। এভাবে মিশিয়ে নিলাম। এভাবে ফুটে উঠছে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে হবে, না হলে তলায় লেগে পুড়ে যাবে। কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। কাঁঠালের বিচি, শিমের বিচি সেদ্ধ হচ্ছে, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার দেখে নিচ্ছি কীরকম হলো। শিমের বিচি, কাঁঠালের বিচি সেদ্ধ হলে রান্নাটা দারুণ লাগবে। এভাবে আপনারা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। চিংড়ি মাছগুলিও নরম থাকবে, বয়স্করাও খেতে পারবে, বাচ্চারাও খেতে পারবে। এভাবে দেখে নিচ্ছি শিমের বিচি, কাঁঠালের বিচি কীরকম সেদ্ধ হলো। এরকম মাখো মাখো ঝোলটা হবে, ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগবে। আমি কিন্তু চিংড়ি মাছ খেতে পারি না, অ্যালার্জি হয়ে যায়। রান্নাটা ভালো হলে মোবাইলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে এটা রান্না করে খাবে আমার ইচ্ছে। খুব দারুণ একটা রান্না। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।